মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আর আমরাও বাড়িতে সবাই খুব বেশি ভালো আছি, আমরা সবসময় বেশি ভালোই থাকি। তো আজকের ব্লগটা আমি একদম সকাল সকাল স্টার্ট করে দিয়েছি। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, খাবার দাবারও খেয়ে নিয়েছি, সকালবেলায় ভাত খেয়ে নিয়েছি। তো এখন আমরা একটু বাইরে যাচ্ছি, আমি আর মাম্পি যাবো একটু বাইরে। কিসের জন্য যাচ্ছি দেখো, এই যে মাথা চুলগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে চুলগুলো। তো চুলটা কাটতে যাচ্ছি, চুলের কালারটাও নষ্ট হয়ে গেছে, কালারটা এখন করাবো না, কালারটার কিছুদিন পরে করাবো। কারণ কালারটা করাতে গেলে এখন একটু টাকা লাগবে, এখন একটু টাকা পয়সা শর্ট আছে। তো শুধু এখন আমি গিয়ে চুলটাই কাটিং করবো, হেয়ার কাটিং করবো। আর হ্যাঁ, তো হেয়ার কাটিং করতে যাচ্ছি। তো আমাদের সাথে তোমরাও চলো, তোমাদেরকে স্যালুনে নিয়ে গিয়ে দেখাবো আমার হেয়ার কাটিংটা কেমন কি হচ্ছে। হেয়ার কাটিংটা এখন ভালো করে দেখে নাও, আমার লুকসটা ভালো করে দেখে নাও। আর এরপরে হেয়ার কাটিং করে এসে তারপরে আবার তোমাদেরকে আমার লুকসটা দেখাবো কেমন লাগছে। আজকের একটু ভাবছি একটু ছোট ছোট করে করব, এই সামনের চুলগুলো একটু ছোট করে দেবো, আর এই সাইডটা একটু বেশি ছোট করে দেবো। অন্যান্য বার একটু হালকা বড় রাখছি লাস্ট কয়েকবার, তো এবার একটু ছোট ছোট করে দেবো। আর এখন তো ঠান্ডা পড়ে গেছে, দেখো আমাদের বিবো আমার গেঞ্জি পরে নিয়েছে, স্যান্ডো গেঞ্জি। একদম ঠান্ডার সময় বিবো কিন্তু নর্মালি গেঞ্জি পরতে চায় না, তো এবারে দেখলাম পরেছে, স্যান্ডো গেঞ্জি পরিয়েছি বলে হয়তো পরে আছে, তো পরিয়ে দিয়েছি। আর এখানে পপু আছে, পপু আসো, পপু আসো, আসো পাপ্পা আসো, চলে আসো, আসো আসো, বেরো যাবো, চলো। এই দেখো পপুকে দেখেছো তোমরা? কি হয়েছে পাপ্পা, কি হয়েছে? ও বাবা, ও বাবা, কি হয়েছে সোনা? এই যে দেখো মিষ্টিকেও দেখে নাও। সারাদিন ঘুমাচ্ছ তোমরা? দেখো ওদেরকে কি কিউট লাগছে না? আমি ঠিক করে ক্যামেরা করতেই পারছি না, আমার পেছন পেছন আসছে। ও তুই একটু ক্যামেরাটা ধর, তাহলে আমার পেছন পেছন আসবে না। দেখো দেখো কত কিউট লাগছে ওদেরকে। কিউটি পাই, এগুলো না আমার কিউটি পাই, এরা আমার কিউটি পাই, তাই না? এটা আমার একটা কিউটি পাই। আসো 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 আসো, ও বাবা, কিউটি পাই কিউটি পাই কিউটি পাই কিউটি পাই। কাকে কোলে নেব, তোমাকে না আমি বিবুকে কোলে নেব? বিবলুকে কোলে নেব, আমি বিবলুকে কোলে নেব, আমি বিবলুকে কোলে নেব, বিবলুকে কোলে নেব। কত হিংসুটে দেখো তোমরা, এরা দুজন প্রচুর হিংসুটে, প্রচুর হিংসুটে। বিবুকে আদর করলেই ওরা চলে আসে, প্রচুর হিংসুটে, তাই না? বিবলু শুয়েই পড়লো, বিবু সবসময় শুয়েই থাকে, বিবো কিন্তু সবসময় শুয়েই থাকে, হেভি কুড়ে হেভি কুড়ে। আমাদের বাড়ি শুধু বিবো বলে না, এরা সবাই কিন্তু কুড়ে, সবাই কুড়ে। সারাদিন সকাল 10টা অবধি ছোট দুটো ঘুমিয়ে থাকে বিছানা থেকে, পুরো পুরো বাচ্চার মানে যেরকম মানুষকে তুলতে হয় সেরকম ওদেরকে ঝাঁকিয়ে নাকিয়ে তুলতে হয়। তো চলো ওরা বাড়িতে থাক আর আমরা যাই, চম্পি। লেখা আছে নো পার্কিং, আর আমি ঠিক নো পার্কিং এর সামনে গিয়ে গাড়িটাকে রেখেছি। সত্যি আমরা পারিও বটে। এখানে এখন আমি হেয়ার কাটটা করাবো। না আমি দেখিনি, আমাকে ডাকলে তাই দেখলাম। তো ঢুকে গেছি আমি স্যালনে, এটা আমার নিজেরই স্যালন, ঠিক আছে? সবাইকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু চাপ নেই তো? হ্যাঁ, আর এই যে স্যালনের মালিক, ঠিক আছে, উনি কিন্তু আমার হেয়ার কাটটা করবে। মালিক সব করে, মালিক ছাড়া বলো। আর এক মালিক কই? আর এখানে মাম্পি চলে এসছে মুখে মাস্ক পরে। কেন পরেছিস? মাম্পির ঠোঁটে অ্যালার্জি হয়েছে, কাউকে দেখাবে না তার জন্য। সেলুনে কিন্তু গান চলছিল,
তো ওর জন্য আমি কিন্তু সাউন্ডটা কিন্তু টোটালি পুরোটাই মিউট করে দিয়েছি, প্রচুর লাউড মিউজিক চলছিল বলে। তো যাই হোক, এখানে যে আমার হেয়ার কাটটা করে দিচ্ছে, যে চুলটা কাটছে, ও কিন্তু খুব ভালো আমার হেয়ার কাটটা করে দেয়। লাস্ট 5 মাস ধরে আমি এখানে যাচ্ছি, তার আগে আমি অন্য জায়গায় যেতাম। তো তার আগে তো আমি তোমাদেরকে আমার এই ভিডিওতেই দেখিয়েছি, ব্লগেই দেখিয়েছি যে আমি একটা ছোটো সেলুনেও গেছিলাম, ওখান থেকে 2বার কেটেছি, 2বার কি 3বার কেটেছি ওখান থেকে। তার আগে আমি আর অন্য সেলুনেও যেতাম। তো এখানটায় আমি 5 মাস গেছি, তো এর কাটিংটা আমার এত ভালো লেগেছে আর ওদের বিহেভিয়ারটাও এতটাই ভালো লেগেছে। তো আমি এখন এখানেই যাই, আমাকে মাসে 2বার করে হেয়ার কাট করতে হয়, চুলগুলো বড় হয়ে যায়। তো এখন ওর কাছেই যাই, আমি খুব স্যাটিসফাই ওর কাছে চুলটা কেটে। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো চুল কাটা হয়ে গেছে, আমি ভাব নিচ্ছি একটু, জিজ্ঞাসা করে নাও। তো বাড়িতে চলে এসেছি, এই দেখো চুলটা কাটিংটা। তো কাটিংটা কেমন লাগছে আমাকে, আমার লুকসটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এখন আমি স্নান করব, তো স্নান করে তারপরে আমরা যাব একটু পাশে, আমাদের মানে কীর্তন হচ্ছে, 4 দিন ধরে কীর্তন হবে, একদম আমাদের বাড়ির পাশেই 4 দিন ধরে কীর্তন হবে। তো সেখানে প্রসাদ দিচ্ছে, আমাদের যে বাড়ির পাশে লজ আছে সেই লজেই খাওয়া দাওয়া হচ্ছে, একদম আমার মানে আমাদের বাড়ির সাথেই লজটা লাগানো। তো সেই লজেই খাওয়া দাওয়া হচ্ছে, সেখানেই যাব খেতে ভাবছি। তো এখনও যাবো কিনা ঠিক নেই, যদি যাই তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো আজকের অনেক দিন পর গাড়িটাকে বার করেছি, এতদিন আমাদের দোকান বন্ধ ছিল, তো দোকানটা আমরা এতদিন খুলিনি, একটু প্রবলেম ছিল, সমস্যা ছিল। তো গাড়ি এখানে আমি ধোয়াতে নিয়ে এসেছি, দেখো এখানে গাড়ি ধোয়া হচ্ছে। তো গাড়িটা এখান থেকে ধুইয়ে আমি কিন্তু এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করিনি, না খেয়েই চলে এসেছি। সোমনাথদা ফোন করেছিল, সোমনাথদাই গাড়িটা নিয়ে এসছে, তো না খেয়েই চলে এসেছি। গাড়িটাকে ধুয়ে নিয়ে যাব, তারপরে বাড়িতে গিয়ে খাবো, খুব জোর খিদা পেয়ে গেছে। আমার গাড়িটাকে তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, অনেকদিন দেখোনি তোমরা।